হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, যা ঠান্ডা পড়ছে রোজ দিন ব্লগ বানানো সম্ভব হচ্ছে না। মানে ঠান্ডাতে ঠিক মতন কিছু করতেই ইচ্ছা করছে না, তো তোমাদেরকে কী দেখাবো, এরকম একটা ব্যাপার। মারাত্মক ঠান্ডা পড়েছে, আর ঠান্ডাতে তো আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, কাশি সর্দি জ্বর প্রচুর। তো যাই হোক, আমার এটা ঠান্ডা লাগলেই এটা হয়, এটা নতুন কিছু না আমার জন্য। মানে আমার যতই ঠান্ডা লাগবে কিছু না কিছু শরীর খারাপ হবে, তো সেই রকমই হয়েছে। বেশ কিছুদিন ধরে হচ্ছে, সপ্তাহখানেক ধরে দেখছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো সকাল হয়ে গেছে বন্ধুরা, অনেকক্ষণ আগে তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে আমাকে একটুখানি মাছের তেল এনে দিয়েছে, আর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। কফি টফি অনেক আগেই সব হয়ে গেছে। তো আমি ভাবছি একটু পর থেকে, এখন বাজে 11টা 6, এখন থাকতে আমি ভিডিওটা শুরু করছি, কারণ আমি ভাবলাম তাড়াহুড়ো করে লাভ নেই, একটু বেলা হয়ে যাক, একটু রোদ ফোদও ভালো উঠে যাক। দাদাভাইও খেয়ে চলে গেল, এবার আমি ধীরে সুস্থে আমার মতন কাজগুলো করব। তো দাদাভাই চলে যাওয়ার পরে আমি, মানে দাদাভাই থাকাকালীনই আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি রান্না বসাবো। তো আমি ভাবলাম এখন থাকতেই ব্লগটা শুরু করি, রান্নাটা এখন বসাবো। আর কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই, কি কি রান্না করতে পারছি এই ঠান্ডার মধ্যে। চলো দেখাই তোমাদের। রোদটা আমাদের এদিকে তো এখন আসেই না, রোদটা রয়েছে ওই রাস্তার দিকটা, একটু বেলা বাড়লে তখন আমাদের এই পাঁচিল অবধি আসে, তাছাড়া আসে না। তো সেটা দেখালাম। তো চলো এবার রান্নার জোগাড়টা দেখাই। এই দেখো মাছের তেল এনে দিয়েছে, একদমই অল্প পেয়েছে তেলটা। ভগবানই জানে, মাছ কাটলে মনে হয় ছোঁ মেরে লোকে নিয়ে চলে যায়, এরকম একটা অবস্থা, একদম অল্প। তো তার সাথে আমি আজকে করবো সবই অল্প অল্প সবজি, ক্যাপসিকাম, বেগুন, এখানে আলু দিয়েছি, সব কিছু এই দিয়ে মাছের তেলটা বানাবো আর কি। শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের একটা তেল বানাবো, দারুণ লাগে। ক্যাপসিকামটা দিলে তো কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই আমাকে বলেছিল একদিন ক্যাপসিকাম দিয়ে এরকমভাবে বানাতে, তো আমি বানিয়ে দেখলাম, ভীষণ টেস্টি লাগে খেতে। তো এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, মশলা একটু অল্প সামান্য মশলা করেছি, কারণ এই যে ডিম রান্না করবো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো ওপর দিয়ে দেখা যায় অনেক আয়োজন, দেখতেই পাচ্ছ, এই দেখো। তো আজকের এই রান্না হবে, ঠিক আছে। তো ডিমের ঝোলটা, ডিমটা আমি মাঝখান থেকে দুটো দুটো করে ভাগ করে দেবো, ঠিক আছে। আর আমি এখন এতগুলো ডিম সিদ্ধ করেছি, এই কটা রান্না করব, আর এটা দুপুরে খাবো। দুপুরে আমার খাবার তরকারি নেই, এই দিয়ে খাবো। আর এখন একটা সিদ্ধ ডিম খাবো, সব সিদ্ধ করে ফেলেছি ডিমগুলো, এখন আমি ছুলাবো। এই যে এই দেখো সব সিদ্ধ এখন ছাড়াবো। তো এই হচ্ছে ডিম মাছের তেল দিয়ে, তো এটা বানাবো। আর ভাত যা আছে এখন আমার সকালে হয়ে যাবে, একেবারে রাত্রিবেলা ভাতটা বানাবো, গরম গরম তরকারিগুলো গরম করে নেবো, আর ভাতটা গরম গরম বানাবো। তো বন্ধুরা, গা হাত পা ছিঁড়ি দেখো, হাতের চামড়া ফামড়া সব কুঁচকে যাচ্ছে ঠান্ডাতে, না বুড়ো হয়ে গেছে আমি এখনও বুঝতে পারছি না। রোদটা এদিকে যদি একটু আসে তাহলে আমরা একটু রোদে দাঁড়াতে পারি, করতে পারি, কিন্তু রোদটা আমার এফদি আসে না, একটা অখেজো জায়গা। তো যাই হোক, আমি এখন রান্না বসাবো। তো দুটো কড়া দুদিকে আমি বসিয়ে রেখেছি অলরেডি ধুয়ে, একটাতে মাছের তেল বানাবো, একটাতে ডিমের ঝোল বানাবো, একসাথে বানিয়ে নেবো, কারণ একসাথে হয়ে যাবে তাড়াতাড়ি, বেকার দেরি করে কি হবে, এই জন্যে একসাথে বানানোর জন্যে। দেখো কত সুন্দর লাগছে, আমি কত সুন্দর করে রেডি করেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো। আর দাদাভাই খেয়ে চলে গেল দেখছি, এখনও চায়ের বাসনটা ধোয়া হয়নি, অনেক কাজ পড়ে রয়েছে আরও কিছু। আজকের এই ঠান্ডা লেগে গেছে বলে খালি এই বাম ডলছি মাথার মধ্যে, পেমোরেক্স ব্যায়াম না কি বলে, যাই হোক। আর ওষুধ খাচ্ছি গাদা গাদা, দাদাভাই ওষুধ আনছে আর আমি ওষুধ খাচ্ছি গাদা গাদা। আজকের ভাঙাচোরা বিক্রি করে 100 টাকা হয়েছে, তো 100 টাকাটা তোমার দাদাভাই দিয়ে গেছে আমাকে, অন্য লোক হলে নিয়ে নিতে, কিন্তু তোমার দাদাভাই ভীষণ মানে সৎ মানুষ, 100 টাকার বিক্রি করেছে, 100 টাকাটা আমার কাছে আবার ওইখানটা রেখে দিয়ে গেছে, জানে আমি খরচা করবো। তো চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার একটু পরে আসি, ডিমগুলো ছুটিয়ে নিই, মাছের এই একটুখানি ছোটো ছোটো করে পিস করতে হবে, এই যে পটকাগুলো অনেক বড় বড় করে নিই, আবার আসি। তো বন্ধুরা, এই দেখো ডিমগুলো আমি পিস করে নিয়েছি, একটা ডিম আমি খেয়েও ফেলেছি অলরেডি, তার কারণ আমি একটা ডিম সিদ্ধ খাবোই বললাম। আর এইগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, কারণ ওই পটকাগুলো একটু ছোটো ছোটো না করলে না, বড় বড় থাকলে সবার ভাগে পড়বে না। তো চলো এবার আমি রান্নাটা বসাবো। আমি
একদিকে মাছের তেল বসাবো, আর একদিকে আমি ডিমের ঝোল বসাবো, একসাথে করব। সব কিছু হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো। তো এই 2 পিস করে ডিমের যে ঝোলটা, এটা খুব টেস্টি লাগে খেতে। তোমরাও এইভাবে ডিমের ঝোল করে, যারা করোনি এইভাবে ডিমের ঝোল করে খেয়ে দেখো, সত্যি বলছি ভীষণ টেস্টি লাগে। আর গোটা ডিমে তো সেরকম কিছু ঢোকে না, তো টেস্ট লাগেও না, কিন্তু এই তরকারিটা ভীষণ টেস্ট লাগে। তোমার দাদাভাই হয় ভেজে ঝোল করতে, নয় এইভাবে করলে বেশি ভালোবাসে, গোটা গোটা করলে ভালোবাসে না। তো দেখতেই পাচ্ছ আমার তো সবই রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসগুলো ধরিয়ে দিয়েছি, দুটোই গ্যাস ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি রান্নাটা বসিয়ে দিই। চলো আবার একটু পরে তোমাদের সাথে রান্নার শেষে দেখা করছি, সাথে থাকো, ঠিক আছে? এখন আমি ডিমগুলো ভাজবো এই করতে করতে। দুটো করা যেহেতু বসেছি দুদিকে, আমার পক্ষে আর তখন ভিডিও করাটা সম্ভব হবে না। রান্নার শেষে আবার দেখাচ্ছি, সাথে থাকো। এদিকে দেখো আমার রান্না শেষ, আর এই রোদটা কোথায় এসে পৌঁছে গেছে, একদম এই পাঁচিলের গোড়ায় এসে গেছে। তো যাই হোক, ভালোই লাগছে। আমার রান্নাও শেষ, রোদটা চলে আসে, কিন্তু রোদ আসলে কী হবে, আমি ওপাশে যাই না, ওপাশে প্রচুর নোংরা ফোংরা থাকে, ওই জন্য আমি আর যাই না। মানে আমার ঠিক এই জানলাটা দেখা যাচ্ছে, এই যে এই জানলার ওপারে ভীষণ নোংরা থাকে। তো এই দেখো আমার তরকারি হয়ে গেছে। এটা মাছের তেল দিয়ে যে বললাম না, সবজিটা যে এখানে আছে তোমার ক্যাপসিকাম, বেগুন, আলু দিয়ে তরকারি করেছি। আর যে মাঝখানে 2খানা করে ডিম কেটে যে ঝোল করেছি। তো এটা আমার মানে এটা রাতেও খাওয়া হবে এবং কালকে সকাল অবধি খাওয়া হবে, এই জন্য একটু বেশি বেশি করে এগুলো করা। আর আমার খাবারটাও গুছিয়ে নিয়েছি, অল্প ভাত, তরকারি নেই, একটু ডিম নিয়েছি, ঝোল নিয়েছি, আর এই চচ্চড়িটা নিয়েছি, আর 1 পিস মাছ ছিল। ঝোল ফোল কিছু নেই, এইটাই খাবো এখন। তো আমি এখন খাবো না, একটু পরে খাবো। এখন এই বাসন কুসন রান্নাবান্না করেছি, গ্যাস ফ্যাসগুলো মুছবো, পরিষ্কার করব, তারপরে গিয়ে খাবো। রোদটা দেখে কি ভালো লাগছে, ঝলমল ঝলমল করছে রোদটা বাইরে। যাই হোক, যদি জানলা দিয়ে একটু রোদ ঢুকতো তাহলে এখানেই বসে বসে একটু রোদ খেতাম, কিন্তু এখন কাজ ফেলে ওপাশে যাওয়া সম্ভব না, প্রচুর কাজ পড়ে রয়েছে। রান্না করছি, বাসন টাসন কড়া হাঁড়ি সব পড়ে রয়েছে, ওগুলো মাজবো, এগুলো গুছাবো, সব গুছিয়ে গেছে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, আর সন্ধ্যে থেকে আমি আসিনি। এই যে ভাত হয়ে গেছে, ভাত নামাবো, তরকারিগুলো সব গরম করলাম। তো দিদির জন্য একটুখানি এই মাছের তেল নিয়ে যাবো, একটুখানি অল্প। মাছের তেলের তরকারিটা না আজকে একটু ঘেটে ঘেটে গেছে। ওর তো ভাত নেই, শুধুই খাবে। ওর জন্য বাটিতে একটুখানি নিয়ে রাখলাম, এই যে। আর তরকারি সব গরম করে গুছিয়ে রাখলাম, ভাতটা এবার নামাবো। কটা বাজে বলো তো? প্রায় বাজে 8:52, 9টা বাজতে যায়। তো এগুলো না গুছিয়ে নিলে দিদির বাড়ি গেলে অনেক রাত হয়ে যায় আসতে। এটার আবার ঢাকনা নেই, একটা কোনো কিছু চাপা দিয়ে নিতে হবে। দেখি দিদির বাড়ি গিয়ে, আসলে যেতাম না, ওই হ্যাঙ্গারগুলো এসছে তো, দিদির হ্যাঙ্গারটা দেওয়ার আছে। চলো ফ্যানটা ঝেড়ে নিই। আছে তো বানা। তো বন্ধুরা, আমি আজকে একটু দিদির বাড়িতে এসেছি, কালকেরও এসেছিলাম। তো কালকে তো আর ব্লগ বানানো হয়নি, আজকের ব্লগ বানিয়েছি। তো আজকে দিদিকে দেখা মানে এসেছি। তো কোথা দিয়ে 4টে কাটরি এনেছে, মানে কচুরি গুড়িয়ে নিয়ে এসছে বলছে। তার নিয়ে এসে শুধু মানুষ শুধু কচুরি কিরকম খাবে, তোমরা কি জানো শুধু কচুরি কিরকম খাবে? মানুষ ওর সাথে একটুখানি তরকারিতে থাকে, মাংস হোক বা আলুর দম হোক, ঘুগনি হোক, কিছু তো থাকবে। ওই দেখো কথা ছিঁড়ি, শোনো, করেনি তো তুই করে দিবি, এখন আলু কেটে দম বানিয়ে দিবি আমাকে কচুরির সাথে, শুনতে পাচ্ছ? এরকম ননদ যেন ভগবান কাউকে না দেয়, ঘর শত্রু বিভীষণ যাদেরকে বলা হয়। তো সেটাই রাবণকে, রাবণের ভাইকে কেন ঘর শত্রু বিভীষণ বলেছিল? আচ্ছা, তোকে বলা দরকার ছিল, বিভীষণকে না বলে তোকে বলা দরকার ছিল বিভীষণ, তুই বুঝছিস? কি আর বলবো। তো ওই নিয়ে এসে দেখাচ্ছি পরে, ওই কি নিয়ে এসছে। এই দেখো, এই যে কোটোই ভরা,
না তুই যদি আবার কিছু বলবি তুই আবার কি বানাচ্ছিস সেটা বানিয়ে নিয়ে আয় আগে। তা একটা পুরো দুধ দিবি না তো আবার কি দিবি? জলটা দে, উষুম উষুম গরম জল হবে তখন দুধটা দিয়ে ঘেটে দে, নইলে বেশি গরম হলে দুধ ঘাটতে পারবি না। উষুম উষুম জল গরম, উষুম উষুম একদম। নিচে নেমে এসছি, ওর কাটুরি কি এনেছে দেখো, এইটা আমি নিয়ে এসছি, এই তরকারিটা, ঠিক আছে। এই গরম ভাতটাও আমি এক্ষুনি বানালাম, তোমরা তো দেখলে ভাত বানিয়ে এলাম দিদির বাড়ি। এই দুটো আমি নিয়ে এসছি, কিন্তু ও যখন খাবে অল্পই এনেছি। আমি এনেছিলাম গরম ভাত দিয়ে, তেল পোটাটা খেতে ভালো লাগে। কেন আজকে কল্পনা দি তুই আমাকে মারবি, শিগগিরই আয়। আমি কি করেছি দেখ আজকে। ফেলতাম না, এই ঢাকনাটা লাগাতে পারিনি। আহারে ভাতগুলো নিচে বুড়িয়ে ফেলে দে রে, আমার নিজেরই কষ্ট লাগে, সরু চাল। আসলে এক হাতে ফোনটা ধরাতে বন্ধুরা এটা হলো জানো। আর ওর এমন একটা জায়গা না, আমাদের মেজে হলে ঘুরিয়ে খাওয়া যেত, ওর মেজেটা এখানটা একদম বাজে, তাই না, ভাঙা মেজে। নে নিচে রাখ, আমার মাথার ওপর দে, কফিটা নিয়ে এসে রাখছে দেখো বন্ধুরা। অল্প করেছি দেখ। ঠিক করেছিস, তা তুই বেশি নিয়েছিস কেন? এই দেখো লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছ চচ্চড়ি, তো এটা দিয়ে মেরে দিয়ে চলে যাবো, আবার বুঝবি ঠেলা তখন। কচুরি গরম গরম নাকি কোনো জায়গাতে আবার গুড়ি নিয়ে এসিস ভাই? করে নিয়ে এসে তোর মুখে কি বেরিয়েছে এটা? খুচরো পাপ পাপ করছি। এত পাপ করিস কেন তুই? পাপ করছি, রাশি রাশি করবে কি। আর কফি বানিয়েছে নিজেরটা বেশি করে নিয়ে এসে আর আমারটা কম দিয়েছে। কি করবো, তুই তো কম খাস সেজন্য। কম খাস? আমি কখন কম খাস? কাপটা ফেটে যাচ্ছে। বড়টা ছোট পাল্টাতে হবে। গুড়ি নিয়ে এসছিস কাপটা কোনো জায়গা দিয়ে? একটা প্লেট দে, নইলে খাবো কিভাবে? প্লেটটা তো আনছিলাম, তারপর ওখানে রেখে দিয়ে চলে এলাম প্লেটটা। কার জন্যে? কার জন্য না, দাঁড়া ভাতটা তুলে ফেলি, বাইরে দিয়ে আসি। কাক পাখি যে হোক তো একজন খেয়ে নেবে কালকে। ঠিক বলেছিস। তো আজকে ওর রাতের খাবার হচ্ছে কে মটরশুঁটির কাটুরি, তাই তো? হ্যাঁ, একটু কমে গেল ভাতটা, ওই জন্য কটুরিটা। ভগবান, ভাতটা কমে গেল? ভাতটা কি আনার কোনো কথা ছিল? না, এক গাল কমে গেল না, দেখ কতটা এক গাল কমে গেল। আম করে খেয়ে নে, আম করে খেয়ে নে ওটা। আরে হসপিটালে বেডটা বিছা, বসি অন্তত। ওটা তোর জন্য না, বুঝলি? বিস্কুট দে, বিস্কুট দে, কিপটে তাড়াতাড়ি আয়, বিস্কুট দে। এই যে হর হর মহাদেব, এটা যে কল্পনার বাবা, এটা আমারও বাবা। দিদি এই মাত্র সন্ধে দিল। এই যে ও আসে রাত্রিবেলা, কি করবে বলো? মিছিরি, ও ঠাকুরের মিছিরি। তো চলো দিদির বাড়িতে এলাম, এইগুলো খাবো, জানোই তোমরা তো। হসপিটালে বেড বিছিয়েছি, বেডে বসে খাই আর তরকারি টরকারি ফেলে। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। তো বন্ধুরা এই দেখো, তোমাদের দাদা ভাই কত সবজি নিয়ে আসছে। সবজি শুধু বেগুন কারি, বেগুনের সাইজ দেখো। আর কি নিয়ে এসছে, টমেটো। শুনছো? হ্যাঁ গো, আমি এটা খুলতে পারছি না, তোমাদের দাদাভাইকে দিয়ে খুলাই। খুলে দাও। ও ছেড়ে দাও, ফাঁস দিয়েছি, গিট দিয়েছি। তো এই যে কাঁচা লঙ্কা, টমেটো, লাল লাল টমেটো, লাল লাল টমেটো, কাঁচা লঙ্কা। হ্যাঁ গো, তুমি খোলা রসুন আনবে বললে যে। আর বেগুনের সাইজগুলো সেই এক একটা সাইজ। হ্যাঁ এই দেখো, টি 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 টি, সেদিনকার মতন এক হাত করে বলো, দেখতে পাচ্ছ? আমি কাউকে দেব না বেগুনগুলো, সব খেয়ে নেবো একা, বুঝলে? কাউকে দেব না, তোমাকেও দেব না।
তো বন্ধুরা কালকের থেকে আবার বেগুন খাওয়া স্টার্ট। তো বেগুনের 4খানা, আজকের কেজি বেগুন? 2 কেজি, 2.5 কেজি বেগুন এনেছে। চিন্তা করতে পারো, ওর বউকে রাক্ষস মনে করে ও। তো আমি 2.5 কেজি বেগুন, তো আমার তো অনেক দিন লাগে, 1 সপ্তাহ মতন তো লাগে। তো যাই হোক, আমি দিদির বাড়িতে গেছিলাম, দিদির বাড়ি থেকে চলে আসলাম, দাদা ভাইয়ের সাথে সাথে এলাম। দাদা ভাই, আমি যখন দিদির বাড়িতে যাই তখন দাদা ভাইকে বলে দিই যে তুমি আসার সময় ফোন করবে, একসাথে চলে যাবো, দিদির বাড়িতে যাচ্ছি আমি। তো দাদার সাথে চলে এলাম, দাদা এসে গেছে, দাদা এখন ফ্রেশ হবে। যাই হোক, এইখানে এখন রাখি, কালকে দেখা যাবে কি করব না করব। বেগুনগুলো কি সুন্দর নরম তপতপ করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো, তোমরা আর লম্বা করলে অনেক লম্বা যায়, তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্যে। আর আজকে দাদাভাইকে দিয়ে আমি একটু মিষ্টিও আনিয়েছি। তো চলো, টাটা, ঠাকুরের মুখ দেখো, গুড নাইট। সবার দিনটা ভালো যাক, রাতটা ভালো যাক।